এটা হচ্ছে ঐতিহ্যবাহী রায়পুর দক্ষিণ ইউনিয়নের একেবারে শেষ মাথা চৌধুরী মার্কেট। এখানে আমাদের একজন সুনামধন্য দোকানদার আছে, সুমন। এই দোকানটা সে পরিচালনা করে অত্যন্ত সুনামের সহিত। তো ও দোকানদারি করতেছে, এটা নিয়ে আসলে কথা বলার কি। হ্যাঁ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা নিয়ে কথা না বললেই নয়। সুমন, এই যে দোকানদারি করস আজকে কতদিন? আজকে 4 বছর। 4 বছর ধর এই দোকানদারি করতেছে, তুই কত টাকা কিস্তি নিচ্ছ? আমি প্রায় 4 লাখ টাকা কিস্তি নিচ্ছি। এই কিস্তি নেওয়ার মূল কারণ হলো মানুষ বাকি খায়, এইটাই। পয়সা দিতে চায়। হ্যাঁ, রুলিং করতে পারতেছি না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা যে বাকি খান, এটা এক ধরনের জুলুম। কারণ এই লোকটা যে ব্যবসা করবে, ব্যবসা করে বউ বাচ্চা বা ফ্যামিলি পাইলবো, কিন্তু আপনি যে বাকি খাইতেছেন এটা জুলুম। কারণ এই টাকাটা যদি ওর কাছে হ্যান্ড ক্যাশ থাকতো, নতুন করে মাল কিনতো, ওর কিন্তু লাভ হইতো। কিন্তু আপনার কাছে যে টাকাটা বাজি যাইতেছে, এই টাকাটা থেকে কিন্তু ও বেনিফিট নিতে পারতেছে না, ও কিন্তু লাভ করতে পারতেছে না, বরং ও কিস্তি নিতেছে মতলব সুদ নিতেছে, যেটা খুব কঠিনভাবে নিষিদ্ধ। এবার আসেন, এখানে তো আপনি জুলুম করতেছেন। সুদের ব্যাপারে তো আমরা ল্যাংড়া থেকে এই ওয়াজ শুনছি। এটা ঠিক আছে, অফার কইলে অন লাগে। আমরা দেখা গেছে যে সুমন বলতেছে অপারকই নিতে হইতেছে। তবে যারা আমাদেরকে সুদের বিষয়ে ওয়াজগুলো শুনাইছেন, তখন হয়তো বুঝতাম না। এখন যে বয়স, এখন আসি আমরা বুঝতেছি। আপনারা যে ওয়াজ শুনাইছেন, সুদ সম্পর্কে আমাদেরকে জানাইছেন, বর্তমান সমাজে যেভাবে সুদ ছড়াইছে, এর জন্য দায়ী কিন্তু আপনারা। তা আপনারা কেমনে দায়ী? হ্যাঁ, অবশ্যই আপনারা দায়ী। দেখেন, আপনারা যেভাবে সুদের ওয়াজ আমাদেরকে ছড়াই দিতে পারছেন, আপনারা চাইলে ওই সুদটাকে ঠিক সেভাবে বন্ধ করে দিতে পারতেন। এবার কিভাবে বন্ধ করতেন? তো সুদ সমাজে আসলো কিভাবে? ডক্টর ইউনূস বলেন, বিভিন্ন ধরনের এনজিও বলেন, ওরা এনজিওর মাধ্যমে সমাজের রন্ধে রন্ধে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা গ্রামে অন্তত 90% ফ্যামিলির ভিতরে সুদ ঢুকাই দিচ্ছে। কারণ টাকা প্রয়োজন, তুমি হালকা ইন্টারেস্ট দাও, তুমি টাকা পাইতেছো সহজলভ্যতার কারণে। আমার প্রয়োজন, আমি এখানে পাইতেছি, যার কারণে মানুষ সুদের দিকে ঝুঁকি গেছে। আপনারা যে বড় বড় আলেম ওলামারা আছেন, শাহেকেরা আছেন, আপনারা কি করলেন? সুদের তো ওয়াজ করছেন, ঠিক আছে, কিন্তু সুদ কিভাবে বন্ধ করবেন সেটা আপনারা বিলকুল করেন নাই। আপনারা ওয়াজে গেছেন, সুদের বিরুদ্ধে 1 ঘন্টা ওয়াজ করছেন, আসবার সময় বলছেন আমার 50,000 দেন, নিয়ে চলে এসছেন, নিজের স্বার্থ খুঁজছেন। যাই বলছেন যে আমার এখানে এতিমখানা আছে, মাল দেন, কিনলেই এতিমদেরকে পাইতে হবে, ওদেরকে খাওয়াইতে হবে। কিন্তু এই কাজ কখনো করেন নাই যে এই গ্রামের থেকে 10 জন বিত্তবান মানুষ আসেন, আসি আপনাদের যে জাকাত আছে, ওই জাকাত দিয়ে একটা ফান্ড গঠন করেন, ওই ফান্ড থেকে সাধারণ মানুষকে বিনা সুদে লোন দেন। আপনি যদি এনজিও রে বিনা সুদে লোন দিয়ে